আচ্ছা, আপনি কি লুকিয়ে কাঁদেন? কাউকে না দেখিয়ে কাঁদতে কাঁদতে বালিশ ভিজে যায়? অগোচরে চোখের পানি মুছে ফেলেন যাতে কেউ না দেখতে পায়? হ্যাঁ, আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু এমন করি, তাই না? কেন কাঁদি জানেন? এই চোখের পানিটা যদি অন্য কেউ দেখতে না পারে, আমার কান্নাটা যদি কেউ বুঝতে না পারে। ওই মানুষগুলা যাদেরকে আমি সবসময় চেষ্টা করি ভালো রাখতে, ভালোবাসতে, কিন্তু তারা কখনো ভেবেই দেখে না আমি ভালো আছি তো, আমার মন কী চায়, আমি কী চাই। ওরা কখনো আমাকে মানুষ বলে চিন্তা করে না। এমন এমন ব্যবহার করে তারা, মনে হয় যে আমি যেন কোনো অগন্তুক। তাদের কথা অগোচরে মনে পড়লে চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। আবার কিছু মানুষ আছে, তারা নিজের স্বার্থের জন্য এমনভাবে আমাকে ব্যবহার করতে পারে, স্বার্থ যখন শেষ হয়ে যায় ছুঁড়ে ফেলে দিতে একটা সেকেন্ডও চিন্তা করে না। ওই মানুষগুলা নিজের স্বার্থের জন্য আমাকে আপনাকে ইচ্ছা মতো ব্যবহার করবে যতক্ষণ তাদের প্রয়োজন, কিন্তু প্রয়োজন ফুরিয়ে গেলে সব শেষ। আমাদের সবার জীবনে না বলা কিছু কষ্ট থাকে, এই কথাগুলো আমরা কাউকে বলতে পারি না। নিজের কাছের মানুষদের ধোঁকা, নিজের কাছের মানুষের অবহেলা, অযত্ন, তাদের কটু কথা, উপহাস, ঠাট্টা, মুখ বুঝে ঠিক মেনে কিছু বলতে পারি না। কিন্তু একা যখন থাকি এই কথাগুলো অনেক কষ্ট দেয়, তখন মনের অজান্তে চোখ থেকে পানি পড়ে। আমি জানি অনেকেরই এমন হয়, হওয়াটাই কিন্তু স্বাভাবিক, তাই না? এমন কিছু পরিবারের মানুষ, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব থাকে যাদের প্রয়োজনে আমি তাদের জন্য ঝাঁপিয়ে পড়তে একবারও চিন্তা করি না। চেষ্টা করি যেভাবে হোক তাদেরকে ভালো রাখতে, তাদের উপকার করতে, কিন্তু এই মানুষগুলা এমনভাবে ধোঁকা দেয়, এই মানুষগুলো এমনভাবে কষ্ট দেয় যা আমি কখনো ভাবতেও পারি না। হ্যাঁ, হয়তো বলবেন যে কারো উপকার করে আশা রাখতে নেই, কিন্তু মানুষ আশায় বাঁচে। আমরা মানুষ, আমরা চাই আমি তাকে এভাবে ভালোবাসি, সে অতটুকু ভালো না বাসলেও 50% ভালো তো বাসতেই পারে, তাই না? এই চাওয়াটাতে কোনো অপরাধ নেই। অবশ্যই এটা কোনো লোভ না। অন্য মানুষের শেয়ার, কেয়ার, ভালোবাসা পাওয়া প্রত্যেকটা মানুষের অধিকার, কিন্তু তা না হয়ে আপনার কাছের মানুষগুলো যখন বারবার আপনাকে ধোঁকা দিবে, শুধু প্রয়োজনের সময় আপনাকে ব্যবহার করবে, আপনাকে নিয়ে উপহাস করবে, ঠাট্টা করবে, আপনার ভালো লাগা খারাপ লাগাতে যখন ওই মানুষগুলোর কিচ্ছু আসে যাবে না, এই কষ্টটা না অনেক বেশি কষ্ট। আসলে শরীরের ক্ষতটা সবাইকে দেখানো যায়, শরীরের কষ্টটা কমানো যায়। ওষুধ দোকান থেকে ওষুধ কিনে খেলে অনেক অসুখ ভালো হয়ে যায়, কিন্তু এই যে মনের কষ্টটা, মনের দুঃখগুলো, অনেকের কাছে আবার এটা খুবই নিছক হাস্যকর মনে হতে পারে। দূর, এসব কি আজাইরা বসে থেকে পেঁচাল করে, তাই না? কিন্তু না, মনের কষ্টগুলো শরীরের কষ্ট থেকে অনেক বেশি কঠিন। শরীরের কষ্ট একটা সময় দূর হয়ে যায়, কিন্তু মনের কষ্ট সারা জীবন থেকে যায়। আপনার সামান্য করা খারাপ ব্যবহারগুলো আজীবন আমাকে তিক্ততা, সারা জীবন যার জন্য করে এসেছেন, বিপরীত পাশ থেকে আপনি কিছু পেলেন না, অবহেলা অপমান পেলেন, আর ন্যূনতম দামটুকুও পেলেন, আপনার কি খারাপ লাগবে না? আপনার কষ্ট হবে না? যে মানুষগুলোকে আপনি এত ভালোবাসেন অথচ তারা আপনাকে ভালোই বাসে না, আপনার প্রয়োজনে কোনো কিছু করা তো অনেক দূরের ব্যাপার। এই কথাগুলোকে আপনাকে কষ্ট দিবে না? অবশ্যই কষ্ট দিবে। বললাম তো, আমরা মানুষ, আমরা আশায় বাঁচি। আমি আপনার জন্য করব, আমি না না বললেও আমিও চাই আপনি আমার জন্য করুন। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, তাই না? কিন্তু এটাকে অনেকের লোভ, হাস্যকর, হাসির পাত্র বানিয়ে ফেলেন, এটা ঠিক না। আমাদের জীবন খুবই ছোট। জানি না আপনাদের সাথে এমন হয় কি না, আমার সাথে কিন্তু প্রায় হয়। দূরের কোনো মানুষ না, নিজের কাছের মানুষগুলো থেকে এমন কষ্ট পেয়ে একা একা অনেক কেঁদেছি, এখনও কাঁদি। কার কার সাথে এমন হয় কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি কেমন লেগেছে আপনার অভিমত জানাবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকুন আর পেজটা ফলো করে আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।